নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা যাইতেছি একটু মোহনগঞ্জ আর কি। তো দুই ভাই মিলে মোহনগঞ্জ যাইতেছি। কালকে তো আমরা 4 দিনের ফিন্ড দেওয়ান লাগবো, তো এই কারণে দুই ভাই মিলে বাজার টাজার করতে যাইতেছে আর কি। কর্তা লিস্ট দিয়ে গেছে, তো এই লিস্ট অনুসারেই যাইতেছি। তো ভাই সকাল থেকে ফারাত গেছেন গা, ফারাত থেকে আইসে কতক্ষণ আগে স্নান টান করিয়া মানে দুই ভাই মিলে বাড়িতে রওনা দিলাম আর কি। আমিও আজকে বাজারও গেছি না, এই কারণে বাড়িতে রয়েছিলাম আর কি। তো ভাই দেরি করে আসছে অনেকটাই। তো ভাই তো কালকে দোকানদারি করতে পারছে না, মামা মারা গেছে। অল্প দিলে ফান আর একজনের কাছ থেকে লইছি, আজকে ফানও কিনবো আর পূজার বাজার টাজারটা করে এলাম আর কি। তো একসাথে দুটা হয়ে গেল। ওখানে দুই ভাই মিললাম মোহনগঞ্জ যাই আর কি। বটগাছতলের কাছাকাছি আয় পড়ছি। বল যাওয়াটা লাগতো না। তো দাদা ভাই দিদি ভাইরা, বাজার থেকে কিছু 8 বাজারে আনলাম আর কি। তো ঈশার একটা মোমবাতি আনছি। ঈশার আপনার সোমবারে কালকে আর কি জন্মদিন। আমরা তো এনে ওষুধ দিয়ে ওষুধ যে এই কারণে আর কি বেশি একটা আনতে আসছি না। তো এই কারণে একটা শুধু কেক আনছি আর মোমবাতি আনছি আর কি। আর ঘরের লেগে কিছু 8 বাজার আনছি। লবণ, শ্যাম্পু, সাবান। সাবান দিয়ে অর্ধেক করে মাঝখান দিয়ে ভাগ করবা, বুঝছো? অর্ধেকটি মাঝখান দিয়ে ভাগ করে পরে ই করবা। তো এই মাসও কইছিলাম আপনার বাজার করতাম আর কি। তো ঝামেলায় গেছে। তারপরে আবার মামা মারা গেল, তো খালি বেজালি যাইতেছে না। করলে ইয়ে হয়ে যাবো। তাও 140 টাকা কেকটা আনছি, বুঝছো? হ্যাঁ 140 টাকা কেক আনছি। আর ওই যে আধা কেজি আপেল আনছি আর আধা কেজি কমলা আনছি। তাহলে লুট দিয়ে আলবা। আর সন্ধ্যার সময় আমারও লাগতো না, তুমি ঈশা অর্ক মিলে খালি একজন মারা গেছে। এখন তো আর আমরা আনন্দ সুখ পালন করানোর কোনো প্রয়োজন নাই, ঠিক না? তো সংক্রান্তি তো মঙ্গলবারে সংক্রান্তির আপনার ফিডাটা করিয়া থই দিয়েছি সীমা আরও আগেই। তো আলাদা করিয়া থই দিছে আর কি অন্য আর এক বাড়িত। তো যাই হোক, এই বাজার আনলাম। বাজার দিতে হাও কিতা আনলাম। আপনার মোটামুটি 3টা সাবান আনছি আর কি। তো 1-1.5 মাসের বুঝ সাবান লইছি। বাজার কই খুললো না নে বাবা। অর্ধেকটা মাঝখান দিয়ে খাইটা লইল। খাইটিয়া ব্যবহার করলে কাগজটা শুদ্ধ কাটবে না। তুই দে পরে দিতে হাও। পরে একটা স্টুডেন্ট আনছি, 1 ডজন মোমার আগরবাতি আনছি, এটা কালকে লাগবো আর কি। আর শ্যাম্পু আনছি কটা, মাঝে মাঝে মাথাটা তামার দন লাগে। একটা নারকেল তেলের আনছি আর সরিষার তেলটা আনছি আর কি। তো সরিষার তেল তো শরীরেও মাখন লাগে। আর বিশেষ করে আপনার সরিষার তেল সিদ্ধ টিদ্ধ লাগে আমরা সবসময় খাই আর কি। এটা 9 লেহার একটা মোম আনছি। আর 100 আপনার এই ফার্স্ট ওয়াশ পাউডার আনছি। এই পাউডারটা তো কয়েকদিন ধরে ধোয়া ফাঁকলা এটা সেটা লাগেই। ছোটো পাউডার আনলে আপনার দামে একটু সাশ্রয় পাওয়া যায় না আর কি। এটা লাগে একটু বড়টাই আনছি। আর এই মাসের মাসিক বাজারটা করছি না আর কি, কারণ এই মাসের মাসিক বাজারটা করতে গিয়ে একটু ঝামেলাত করে গেছি গা। তো যাই হোক, সামনের মাসে দেখি ভগবান বাঁচাইলে একবারে বাজারটা করলে সীমা সুবিধা হয় কিতা জানো? যে কোনো জিনিস একটু কমে আনন্দ যায় একসাথে কিনলে, বুঝছো? আর একসাথে আইনা তুই দিলে আস্তে আস্তে ব্যবহার করলাম। আমারও একটু দোকানের প্রেশারটা কম হইলো এই কারণে আর কি। তো যাই হোক, এই লাগাচ্ছিল। আর এই যে বুটের ডালটি বোধহয় এর আগে কোনো সময় এটা ডাইল আনছি না কোনো সময়। কিন্তু যে দোকানও গেছি, বোলাসার দোকানও গেছি, যে বোলাসার দোকান থেকে বলতেছে বুটের ডাল দাদা সর্বোচ্চ ভালো আছে আমার কাছে, কোয়ালিটি 1 কেজি ডাল দিয়ে আপনারা খাইয়া দেখ কয়।
আর তোমার এটা মোমের মতো গলে দেবো বুঝছি তুমি দেখো রান দিয়া মোমের মতো গলে দেবো তো যাই হোক মোটামুটি এই আছেন আর কি বাজার এনো এনো টোটাল আপনার 1370 টিয়ার বাজার এনো সর্বমোট যা আছে সর্বমোট 1370 টিয়া 1500 টিয়া লয়ে গেছিলাম 130 টিয়া ঘুরে আসে এর মধ্যে 20 টিয়া ভাড়া দিয়ে আলছি দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে আইসি প্রায় 1:30টার উপরে বাজে আছে তো 2টার দিক দিয়ে তো বাজারও জায়গা সীমা রান্না বান্না শেষ করে আলছে তো আমি আইতে আইতে আজকে আসলে ও টাইমে গেছি আর কি বাজারও এরকম টাইমে সহজে যাই না কারণ আমি 12টার আগে বাজার থেকে আয় করি না আজকে বাইজে যাইবো আপনার ফান আনতো তো ফান আর লগে বাজার কালকে তো আমরা এই 7 দিনের ফিন্ডও দেওয়ান লাগে তো এটার লাগে যে বাজারটা এই বাজারটা দুই ভাই একসাথে করছি আর কি তো একসাথে করলে সুবিধা হইল গিয়া অর্ধেক অর্ধেক করে দিয়ারলি আর কি হয় আর নাহলে তো আমি লই আমার মতো বাইক হইব এটা হইছে না এরপরে আমি একটা জিনিস দেখলে আমারটাও এটা তো হইছে না এই আর কি তো দুজনে একসাথে গেলাম গা দুপুরে খাওয়া দাওয়া করিয়া গেছি না এখন খাওয়া দাওয়া করিয়া পরে বাজারে রাঙ্গে এমনি বাজার টেবাই তুইছ কোনটা তোমার দাদা হয়েছে কাশ হয়েছে না সকালবেলা উঠতে যে বাসি খাম টামটি করো এটি লেগে তো তোমার দেরিটা হয়ে রে এটা ভালো হয়েছে অর্ধেক করে মামি এদিকে হাতা ফিরে আলতেছে এই ললিপপ খাইতেছস কেটে খাইস না এটা এই তোর মা ইয়া আনছে আপেল টাফেল আনছে এটা কাকা কালকে তোমার বার্থডে পালন করা হইতো না খালি নমো দিয়া শেষ করুন লাগবো দেখো না তোমার দাদু যে মারা গেছে তোমার দাদু যে মরছে বাবা এটার লাগিয়া আমরা হেরা তো সবাই ওষুধ মানে এটা করলে তো খালি তোমার মন রক্ষার্থের লাগিয়া খালি এটা ছোট মোটো কেক নেয়া পরে তুমি হ্যাঁ অত বড় লাগতো না ওজি চাল রে লইয়া বাবা কাটিয়ালবা হ্যাপি বার্থডে টু ইউ কইলবা আমরা মানে নিচে যাইতাছি তো নিচে সীমা আজকে সকালবেলা যে কম্বল সম্বল রোদে দিছি তো কম্বল নিয়ে আমরা বাড়ির থেকে একটু বেশ দূরা এনে আপনার সকাল থেকে রোদ টুদটা হয় আর কি বাড়ির ধারো তো আপনার গাছগাছালি আছে এই গাছগাছালির লেগে আপনার অত বেশি রোদ টুদটা হয় না আর কি আমরা খালু আইতাছে গাছ লইয়া আইছে কিনা দেখ কেলো ভালো রে এ কারো তোর মানি মনে যা ধরছে ময়লা ভরতাছে লেস ফ্রাই যাইতেছে না নেওয়া লাগতো না আর একটু হয়ে লোক একবারে নি মনে তোমার মা যাও না গাঙ্গের পরে যাওয়া লাগতো না বাবা যাওয়া লাগতো না যেটা বিজা ইন্দা দেও অনের যে রোদে আছে এই রোদে আরো 1 ঘন্টা 2 ঘন্টা চলবো 2 ঘন্টায় দেখবা যে হয়ে আছে খালু সব গাছ নিয়ে এসে পড়ছেন উনি খালুর গাই ফর এসছে আয় না রে রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে আবার আপনার গরম লাগে পরে আবার একটু ছায়া পরে আইলে আবার ঠান্ডা ঠান্ডা লাগে সীমার শরীরে জ্বরের মতো উঠতেছে দেখছুন বাড়ির থেকে অনেকটা দূরা এনে রোদটা তাই যে সারাক্ষণ বিকেলবেলা তো নিচ দিয়ে যায় আর কি করুন যায় আজ তোলা উঠছে যা কাজ ধরিস না মা কো হেন দে রোদে বই দিছে তো এই যে তারা গট্টর করছে আর কি এনো গাছের তলে এদিকে নিচে আপনার বন বিছায়া পরে আর কি আহে রাত্রেবেলা আর কি ভিতরে আপনার 100 পাওয়ারি বাল্ব আছে রাত্রেবেলা বাল্ব জ্বালায় তো মোট কয় টাকা হয়েছে আপনি বলবেন সে এটা হেভিটি করব
মাসে দিতে 500 দিতে 1000 দিতে 500 নি কি করে লাইছি ওরা খাই লাইছে এই ভিডিও মনে মনে কব যে বৌমা বুদিন পুঞ্জি করে লাইছে আমার কি দরকার না এটা হিসাবটা আপনি আলাদাভাবে লিখে রাখুন অন্যরে কইলাম ভুলা করে বাজার আনছি 300 এই চুতা দিতে ইয়া ঠাকুরে হ্যাঁ তার বাজার দিয়ানছি ভাই এনো হিসাব করলাম এখন যে ফোন ফেললাম বেগে মিলে হিসাব করে টিয়া দিতে যাবে যে যে দিছে এটা আবার লিখে দিতেছে হ্যাঁ হ্যাঁ আমাদের না ধরা আছে না না তোমার 10 টাকা খরচ করে এটা কমু ওই যে মিয়া পোলা খাবো 40 টাকা বাজার আনছি আলু আর কি আনছি তোমার টমেটো ভালো এমনি মূলা টুলা ডেঙ্গা যা লাগে আমরা এনতে নিতে পারবেন হ্যাঁ কালকে সৈত্রে গঞ্জে নিত মূলা ডেঙ্গা এটি আমরা এনতে নিতে রেঙ্গা আছে ফুলকপি আনতে এমনি তো আর একটা বাঁধাকপি এটা হইছে আনালে এই যে সীমানাটা দেখতেছেন এই যে এই সীমানাটা তো এই সীমানার থেকে এন পর্যন্ত জায়গা আর কি তো বাইরের আর কি তো আমার যে মামতো ভাই তার আর কি একটা হাত যে নাই আর এই জায়গাটা আর কি তো এই জায়গার মধ্যে আর কি এটা ত্রিপালের মতো কইরা এই জায়গাটার মধ্যে 15 দিন থাকবো আর কি তো এমনিতে বনসন বিছাইলে পরে এবার ভিতরে মোটামুটি গরম লাগে সত্যি কইছে গরম লাগে বলে ভিতরে গরম লাগে কালকে রাত ছিল মানে ডরে সেটা না না ডরটা কি তাই না তো লাইট তাই সারা রাত জ্বালাই না না এমনি সমস্যা হয় না মা এদিকে রোদের মধ্যে কোনটা হা সাপ সুবিধা করবো আস্তে আস্তে ল খাই লাগে খাইছো মা খাইছো চলো লো লো যাই একটু দুইজনে মিললে ঘুরে দেখতে গেলাম তার ঘরটা ঘর তো সামনেই একটু ঘুরে টুরে আইসি আর কি টুপি শুয়াইছে আছে আর টুপু লালটা লই যান কেন আর মাফলারটা লই যাই লিব এই যে লাল ইটা শুয়াইছে না লাল এটা লাল জ্যাকেটটা শুয়াইলে লাল জ্যাকেটটা লই যাম কেন সতীরে দিলে ইয়ে দিলাই ডেঙ্গা মূলা এটি দিলাই কালকে ইলা কাঁচামরিচ আমরা খেতো যা আছে তাই আচ্ছা আর ইলা কাঁচা টমেটো যদি খায় তাহলে দেয়া লাগে 1-2টা দিলে দেয়া লাগে আছে ই একটা বাঁধাকপি একটা ফুলকপি হেলাই না আর হের মা তো সৈতির মা তো কালকে থেকে বাদ খেয়ে কালকে থেকে বাদ খেয়ে তো 7 দিন হ্যাঁ তাহলে তোমার 1-1.5 কেজি ওজনের একটা ফুলকপি আর তোমার আধা কেজি টমেটো লই এমনি আর তোমার 1 কেজি বেগুন দিলা এমনি না টমেটো আনছি বেগুন আনছি টমেটো আনছে হ্যাঁ কইলো না তো টমেটো আলু আনছি তো বেশি আনলে তো আর আবার 2 জন মানুষ মাত্র তো খাইয়া তো ফুরানিও লাগবো তো ই চলে তো মনে হয় 1-2 দিন পরে ভরেই দেন যাইব এটা তো সমস্যা না তো সিদ্ধ খায় মানে আলু সিদ্ধ দিয়েছে মানে টমেটো সিদ্ধ মানে অন্য তো নাই গেছে তাহলে হলুদ লবণ তো হলুদ লবণ আমরা আনতে নিব অসুবিধা কি তা দিকে মনে হয় সিদ্ধ না হলুদ লবণ আমরা আনতে নিব অসুবিধা কি তা টিটিরা কাগজ নিলে গা ডেলি রান তারবো কালকে দিয়ে আমরা হলুদ কালকে তুমি কইবা যে আমরা তো কইবা যে আমরা যে কয়দিন আপনি নিরামিষ খাই এই কয়দিন আমরা এন থেকে অল্প অল্প করে যেটা যে বলারটা লাগে কারণ থনের তো জায়গা নাই আপনার ন ভাবে সাথে নিবেন গে একটু বাগে বাগে তুমি বাবা কষ্ট করে দিয়ালবা এরারে দিলে মনে করো যে এরা অসহায় মানুষ না ভগবান সীমা কি রান্না করছে দিয়েছে আজকে এনে রাঁধছে আপনার আমরা ক্ষেতের মূলার ঘন্ট আর কি আর হচ্ছে আপনার এটা হলো গিয়া কফি শাক আর এদিকে আছে আপনার এই যে বেগুনের বড়া সাথে কুমড়ো মরিচ আজকে 4-5টা আইটেম করে আছে এই যে এসে শুকাই আর হলো গিয়া টমেটো দিয়ে টক করছে আর কি 5টা আইটেম করে আছে আজকে মুগ ডাল আছে তো যাই হোক নরম হয়েছে নরম ভাত খাইতে একটু কষ্ট হয় আর কি আচ্ছা অসুবিধা নাই তাও যাও খাইলে আর আমি তো বাজারে গেছিলাম গা বাজারে যাওয়ার সময় সীমা রান্না করছে আর কি কালকে সকালেই তো করতে আয়েরবো আয়ের বললে কালকে থেকে আবার আমরা মাছ খাইতে পারব না কাল থেকে আমরা তো 4 দিনেই কাল থেকে আবার হ্যাঁ
এই একাদশীর থেকে শুরু হয়েছে। হ্যাঁ একটা একানো মা হয় না আর আত চাল না কিরকম ঝাও হয়ে যায় যাও ভাত নরম ভাত কেমন দেখা যায় রুগীর ভক্ত। আপনার ব্যাগ জাতের সবজি ভাজি যা আছে সীমা সব একখানো দিয়েছে, এটা প্রসাদের মতো করে গেল। প্রসাদ মনে করে খাই একবারে দিয়েছে আর কি। তো আমিও এই বাত আবার একটা সুবিধা আছে সীমা কি জানো, তোমার গলার মধ্যে দিলে টিপটিপি যায় না, কোনো ঝামেলা নাই, বাসন লাগে না কিছু না, খালি গলাত কোনো রং দিয়া খালি বস্তা লিয়েছে। যাওয়ার মতো তো এই বাত একটা 8টা ভরে যায়। টকটা আলাদা দিয়ে লাগে, টকটা আলাদা পিয়া খাইলে, টকটা আলাদা খাইলে এমনি নাহলে এটা মধ্যে চিনি দিছি তো ভালো লাগতো না। এই না ডাব বাইন্দন দিত মোটামুটি দেখতে ভালোই লাগে। ভিতরে বুঝছো যে কাটলে না ভাঙ্গা জায়গা নরম। তোমার সেরি আর তুমি মিলে তো খিচুড়ি খাই হয়েছ না, সেরি খাইছে খিচুড়ি ভাই বেরিয়েছে। তোমরা আগে ভাত খাইয়া দিলা? আমি এবারে কাজটা শেষ করছি, শেষ করে পরে ভাত খাইয়া পরে অর করে দিলে খাওয়াইছি, খাইয়া পরে অর করে লিয়ে শুয়েছিলাম। অর্ক ঘুমাই আসছে, নাহলে প্রাইভেট পড়ানোর সময় না উঙ্গাইতে তাহে। হ্যাঁ ঘুম পাতাইছে। আমরা কাছে রুম না মরিস্টিতে মেলা দিন যাচ্ছে না। হ্যাঁ 1 বছরই হইতাছে প্রায়। অন্ত কিনা খাওয়াইতেছে। হ্যাঁ এই দিন 250 আনছি, তো এটা দিয়ে মোটামুটি যদি আর 15-20 দিন মাসে যায় তাহলে মনে করে খেতে থেকে হুম না মরিস। কারণ এটা পুষ মাসটা বললে মাঘ মাসের লাস্টে দিয়ে মাঘ মাসটা 15-20 দেখবা যে রোদ পুরা রোদ উঠতে হচ্ছে। আজকে রবিবার না সীমা, বাজার গিয়ে দেখি তোমার ভিড় প্রচুর পরিমাণে। বুধবারে বাজারের মতন। হ্যাঁ বুলার তো না বেশি ভিড়, খালি লইতেছে তিল লয়া বাতাসা গুড় চিনি মুড়ি চিরা সংক্রান্তির তুমি তো চিরার লাড়ু আনলা না, তিলের লাড়ু আনলা না, তো লেখকে দিছিলাম। হয় চিরা চিরা আনলে তো না 100 চিরা লই চিরা আনলে গুড় লাগতো না, গুড় তো শেষই শেষ করে আছো। হ্যাঁ 3 কেজি চাল ভিজাইছিলাম, 3 কেজি চালের মালফা হয়েছে আর বাঁধাকলি হয়েছে। তো 3 কেজি চালের 3 কেজি চালের মালফা আর 3 কেজি গুড় আর বাঁধাকলি হয়েছে, তাহলে আর থাকবো করতে গিয়া। আমার আজও কয়ে দিতা কয়ে দিতাম পরে তুমি শুন না পরে কইব না গুড় আনছি তারপর লাগে, কিন্তু সেরে কইছেন ফাটি সাপটা খাইতো। চাল গুঁড়া কয়েকটা থয়ে দিছি বুঝছো, চালে গুঁড়া একটু দুধ লাগবো আর একটু গুঁড়ো লিব আর কিছু লাগবে। দুধ মোবাইল করে এমনি কই দুধ বুঝছো দাম বাড়া আছে, আগে 60 টাকা কিনতাম মনে 80 টাকা গেছে, বাড়িতে বলি 80 টাকা নাই নিব। এখন তো দুধের সময় ফিটা সিটা খাইব, শীতের দিন বাড়িতে লয়ে যায় সবার ঘরে নতুন ধান চাল হয়েছে, অন্ত ফিটা সিটা খাইব সবাই খাইব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা খাওয়া দাওয়া করিয়া মাত্র বাড়ির থেকে বাড়িলাম আর কি। তো যাওয়া লাগবো দোয়ানো 2:15 বাজছে আর কি, আজকে একটু লেট হয়েছে বাড়ি, তাই টুকটাক কিছু কালকের কাম কাজ আছে, কিছু কুল টুল এটি ব্যবসাও করিয়া দিছি, আরও কালকে সকালে আর কয়েকটা লাগবো। আমরা এনে তো আমরা বাড়ির কলা গাছ খুব কম, ভাইয়ের আছে কিন্তু এটি কলার কুল এই যে আমার যে মামাতো ভাই মামা মারা গেছে, তো মামাতো ভাইয়ের তো ডেলি আপনার কাকেরে দেওয়া লাগে, ওই কারণে আপনার কুল টুলি করে আলছে আর কি। তো আর এক বাড়িতে দিলে কুল টুল এনে দিলাম,
সকালে 8 বিল এনে দিয়ে আমার একটু কাজটা আগাইতেছি। আজকে সকাল থেকেও দোকানে যাইতে পারছি না, কালকেও বোধহয় যাইতে পারতাম না, কারণ কালকে তো করতে আইব সকাল থেকে 2 ভাইয়ের আপনার পিণ্ডদানের কাজ যেন সম্পূর্ণ করণ লাগবো। তো সে কয়েকদিন ধরে খুব এলোমেলো যাইতেছে আর কি, সময়টাও খুব একটা ভালো যাইতেছে না আমার। যাই হোক, আশীর্বাদ করেন সবাই।